শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। বিছানায় বসালাম না মেয়েকে, বিছানার থেকে নামতে গিয়ে যদি পড়ে যায়। টিভি চালিয়ে দিয়ে এই যে এখন একটু মা তুমি কার্টুন দেখো, আমি কাজ করি। হ্যাঁ, আজকের বারটা হলো বৃহস্পতিবার, আজকের তারিখটা হলো মার্চ মাসের 6 তারিখ। আর আমাদের রুম গোছানো হয়ে গেছে, আমি আবার চলে এলাম এই রুমটা গোছাতে। সমস্ত জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো এই ঘরের বিছানায় এনে রেখে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। মেয়েকে ওই ঘরে কার্টুন চালিয়ে দিয়ে আসলাম। কত সময় থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এখনই চলে আসবে দৌড়ে। দেখো, বরমশাইয়ের আজ কালেকশন ছিল না, সেজন্য আজ 6টার দিকে ঘুম থেকে উঠেছি। জানো তো, প্রতিদিন তো 5টা 5:30 এরকম টাইমে উঠতে হয়। তো আজকে ভাবলাম যেহেতু কালেকশন নেই 6টার দিকেই ওঠা যাক। আর এই দেখো আমার মেয়েটা চলে এসেছে কিন্তু। আর রান্না আজকে যেহেতু ভেবেছিলাম ওই চচ্চড়িটা অনেকটা রয়ে গেছিলো, তারপরে তো মাছ করব বলে আর একটা করলা ভেজেছিলাম, বাস। আর মাছের ঝোল করলে বেশি কিছু না করলেও চলে। সকালে মামাম সোনাকে ভাতই খাওয়ালাম একটু, আর মামাম সোনাকে বেশি সকাল না, এই 11টার দিকে একটু ভাত খাইয়ে দিই। আলাদা করে এখন আর খাবার বানাতে হয় না, আমরা যেই খাবারটা খাই সেটাই খাইও এখন। আগে প্রথমে আলাদা করে খিচুড়ি সব সবজি দিয়ে একটা বানিয়ে দিতাম, তবে সেই খাবারের থেকে আমাদের খাবারের বেশি আগ্রহ বেশি। তো একটু পরিমাণে সব কিছু নিয়ে এখন খাওয়ানো শেখাচ্ছি। আমি যখন খেতে বসি তখন আলাদা একটা থালে একটু ভাত দিয়ে দিই, যে নিজে হাতে খাওয়া শিখবে। তো এইভাবেই আমি সবটা করে থাকি। আর বাসনগুলো ধুয়ে এনেছিলাম, উপর করা হয়নি, সেগুলো বাসনগুলোকে উপর করে নিচ্ছি। আর নাইটিটা এখানে রেখেছি, কারণ এগুলো সমস্ত কাজের পর আমি স্নানে যাব সেই কারণে। আর জলের জারটা ঘরে ছিল, আর দেখো মেয়েটা এনে আবার ওইখানে ফেলে রাখলো। মেয়েকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবার এই যে সিঁড়ির সামনেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই জায়গাটায় যেন একদম কেউ 2 মুঠো বালি রেখে দিয়ে গেছে, মানে এই জায়গাটা যে এত বালি কি বলবো তোমাদের। ঘরটাও এখন একটু মুছে নেব, ঘর মুছে তারপরে স্নানে যাব। এই দেখো ঘর মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছে নিচ্ছি। এবার তাড়াতাড়ি চটপট স্নানটা করে নেব। স্নান সেরে পুজোর বাসনগুলো সমস্ত বের করে নিয়ে এই যে মাজতে বসে গেছি। আর আজ তো বৃহস্পতিবার, ঘট এগুলো পাল্টাতে হবে। ঠাকুরের বাসনপত্র সমস্তটা ধুয়ে আমি আবার ফুলটা উঠিয়ে নিচ্ছি, এখন পুজোটা দিয়ে নিই। মামাম সোনাকে ঘুম পাড়িয়ে ফুলটা উঠিয়ে নিচ্ছে, ভীষণ কান্না করছিল। সকাল থেকেই তো গুটি গুটি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়ায়, তার মধ্যে জানো পড়ে গেছিলো। ওই নিজেই গ্লাসের জল খাওয়ার জন্য চাচ্ছিল, আমি দিয়েছি, একটু জল ছিল তো সেটাই জলে পা পিছলে পড়ে ওই কান্না করে ঘুমালো। আর এদিকে যেহেতু ঘুমালো, এই ফাঁকে আমি এই যে শাড়িটা বের করে নিলাম। আজ তো বৃহস্পতিবারে চেষ্টা করি একটু শাড়ি পরে পুজো দেওয়ার। আর ভীষণ ভালোও লাগে আমার, আমি আগাগোড়ার থেকেই শাড়ি পরে পুজো দিতে বৃহস্পতিবারে ভীষণ ভালোবাসি। আর এই যে মাকে বের করে নিলাম, আজ তো বৃহস্পতিবার, ওই যে পাতা কাপড়টা থাকে সেটাকে চেঞ্জ করে এখানে মাকে স্নান করে দিয়েছি, চন্দন বসে নিলাম, মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর ফুলে চন্দনে ছিটি দিয়ে দিলাম। এবার এই যে আমের পল্লবে আমি সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। আর আমি সুবরি এখানে দিই, হর্তকি আছে, হর্তকি এরাকে দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে, এখন সুবরি ব্যবহার করছি। আর এই থালাটায় আমি ঘরটা বসাবো, সেই কারণে সারা থালাটায়ও 5টা ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরে। এবার এই যে ভালো করে একটু ঠিকঠাক করে দিচ্ছি। লক্ষ্মীর ব্রত কথা। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর।
আলয়, লক্ষ্মীর ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মীর ব্রত কথা একটু বড়, সে কারণে তোমাদের সঙ্গে একটু কেটে কেটে শোনালাম। সারা ঘরে একটু ধূপটি প্রদীপটা দেখিয়ে নিচ্ছে। বাবা আগে খোলো এগুলো, তারপরে চালাও। এগুলোকে খোলো। আসার পরেই সোনার বাবা মাম্মাম সোনাকে কতগুলো হামি খেলো। আর বোনও যেন অপেক্ষা করে থাকে দাদা কখন আসবে। ও সারাটা দিন আমার সঙ্গে একা একা থাকে। আর আমরা মা মেয়ে ছেলে তিনজনেই খেতে বসে পড়েছি। আর মাম্মাম সোনা ওই ঘুম থেকে উঠলো, কোলের থেকে তো এখন নামবেই না, সেই কারণে খিদেও পেয়েছে। কোলে নিয়েই বসে পড়লাম। আলাদা চেয়ারে বসাতে চাইলাম, তবে এখন আর বসবে না। তো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, আরও অনেক কাজ বাকি আছে। খেয়ে দিয়েই বাসনপত্র ছিল যেগুলো মেজে নিলাম। খাবার শেষ করেই বাসনটা মেজে 1 সেকেন্ড আর দেরি করলাম না, কারণ এখন দেরি করতে গেলেই সন্ধ্যা হয়ে যাবে। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, সন্ধ্যা হতেই চললো। গাছগুলোকে লাগাতে হবে, এক এক করে সব গাছগুলোকে হাতের সামনে নিয়ে তারপরে বসবো। তা না হলে ওই একবার যেতে হবে একবার আসতে হবে। সেই কারণে দেখতে পাচ্ছ এই যে গাছগুলোকে নিয়ে এসে একবারে ওই মাটি খোঁড়া শুরু করে দেবো। ছেলে এখানেই সাইকেল চালাচ্ছে, বাইরে যেতে দিলাম না, বাইরে এই গাড়ি টাড়ি যাওয়া আসা করে। আর এখনও যেহেতু চালানো ভালো করে শেখেনি, ভয় লাগে ভীষণ যখনই বাইরে চালাতে যায়। আর ও বায়না করছিল যে মা আমি সাইকেলটা নিয়ে বাইরে যাই, সেই কারণে দেখতে পাচ্ছ আমি একটু বকে দিলাম ওকে। আর এই যে এক এক করে এখন আমি বেগুন চারাগুলো লাগিয়ে নিচ্ছি। আর মাম্মাম সোনা দেখো ঝাড়ুটা নিয়ে এসে আমার বদলে মাম্মাম সোনাই আছে উঠান ঝাড় দিচ্ছে। তো আমিও তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। গাছগুলো লাগাতে অনেকটাই দেরি হয়ে গেল, দেখতে পাচ্ছ সন্ধ্যা হতেই চললো। তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নেব। এখন গাছে প্রত্যেকটা ঘরের সামনে জল দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। আর আমি কিন্তু প্রত্যেকটা গাছে জল দিয়ে দিয়েছি। আর দেখো স্ট্রবেরিতে একটা স্ট্রবেরি ধরেছে, সুন্দর সুন্দর, সেই বেশ লাগছে। ছেলে তো দেখে ভীষণ খুশি জানো তো। আর এই যে একটা ফুল ধরেছে। আর এই দুব্বো গাছটা উঠালাম না। কোনটা নিবে কোনটা? দাদাকে দাও, মাকে নাও দাও। নাও নাও, এটা খাবে, এটা এটা না, এটা এটা দাদা খাবে, এটা মাম্মাম খাবে। ওরে শোনা, এটা কে খাবে? এটা মা, এটা কে খাবে? মা খাবে, মাম্মাম খাবে। বাটার বিস্কুট। বাবা মেয়ে এত হাসি দেখে আমি ঘরে চলে আসলাম। এখানে ইচিং বিচিং খেলছে, সেটা নিয়েই হাসি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, গুড নাইট।